আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার এসে পড়েছি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কমিটির অফিসে। তো আমরা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলি যে আমাদের ভিডিওওয়ালা যারা যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, প্লিজ সবাই ভিডিওওয়ালা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভালো জানাবেন, অথবা ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে এবং কোনো ইয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কারা যাবে এবং জাহান্নামে কি কি শাস্তি হবে, কিভাবে শাস্তি হবে, এই এই জাহান্নাম জান্নাত নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও হবে। এই ভিডিওটা আজকে আমার এমতাদুল ভাই সেই উদাহরণটা আপনাদের সামনে পেশ করবে। Assalamu alaikum. I hope you are all well by the infinite grace of Allah. Once again, we are back with a new video. So আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাহান্নামে কারা যাবে এবং জাহান্নামে কি কি শাস্তি হবে। আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে কে কে জাহান্নামে যাবে এবং সেখানে কি কি শাস্তি হবে এগুলো বিস্তারিত বলছি। কারা জাহান্নামে যাবে? কাফের, অবিশ্বাসী, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আল্লাহ বলেন, যারা ঈমান আনেনি ও আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারা হলো জাহান্নামের অধিবাসী। সূরা তাগাবুন 10 নম্বর আয়াত। মুশরিক, আল্লাহর সাথে শরীককারী, যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাসনা করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আশ্রয় হবে জাহান্নাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। মুনাফিক, কপট বিশ্বাসী, বাইরে মুসলমান সেজে ভিতরে কুফরি লুকায়। আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে। সূরা নিসা 145 নম্বর আয়াত। যারা নামাজ ত্যাগ করে, আল্লাহকে অস্বীকার করে। কোরআনে এসেছে, তোমাদের কি হয়েছে যে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদের খাবার দিতাম না এবং পরকালের ব্যাপারে অস্বীকার করতাম। সূরা মুদাসসির 42 থেকে 46 নম্বর আয়াত। গুনাহগার মুসলিম যারা তওবা করেনি, যেমন সুদখোর, খুনি, অত্যাচারী, অমানবিক অপরাধী প্রভৃতি, তারা চিরকাল থাকবে না, তবে শাস্তি ভোগের পর আল্লাহ চাইলে বের করবেন। জাহান্নামের শাস্তি কি কি হবে? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সহিহ মুসলিম 2843 নম্বর। ত্বক পুড়ে গেলে আবারও নতুন ত্বক তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের ত্বক যখনই পুড়ে যাবে আমি তাদের নতুন ত্বক দিব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। সূরা নিসা 56 নম্বর আয়াত। ফুটন্ত পানি পান করানো হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র প্রান্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। শিকল, বেড়ি ও আগুনের বিছানা। কোরআনে আছে, তাদের গলায় লোহার বেড়ি দেওয়া হবে, তাদের পা বাঁধা হবে এবং তাদের টেনে আগুনে নিক্ষিপ্ত করা হবে। সূরা গাফির 71 থেকে 72 নম্বর আয়াত। কাটার গাছ, জাক্কুম খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপীদের খাবার, তা হবে তেলের মতো, ফুটন্ত পানির মতো, তাদের পেটে ফুটবে। সূরা দুখান 43 থেকে 46 নম্বর আয়াত। জাহান্নামের রক্ষক ফেরেশতাদের সংখ্যা হবে 19 জন। প্রধান রক্ষক, তারা কঠোর ও নির্দয়। সূরা মুদাসসির। জাহান্নামের গভীরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে তা 70 বছর পড়তে থাকবে, তবুও তলায় পৌঁছাতে পারবে না। সহিহ মুসলিম 2844 নম্বর হাদিস। চিৎকার ও আহাজারি। কোরআনে এসেছে, তারা সেখানে চিৎকার করতে থাকবে, হে আমাদের প্রভু, আমাদেরকে বের করে দাও, আমরা সৎকর্ম করব। কিন্তু তাদের বলা হবে, তোমাদের কি পৃথিবীতে যথেষ্ট সময় দেওয়া হয়নি শিক্ষা নেওয়ার জন্য? সূরা ফাতির 37 নম্বর আয়াত। স্থায়ীভাবে জাহান্নামে থাকবে কাফির, মুশরিক ও মুনাফিকরা। সাময়িকভাবে শাস্তি পাবে পাপী মুসলিম যারা তওবা না করে মারা গেছে, তবে তারা শেষ পর্যন্ত আল্লাহর রহমতে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুনলেন। আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই আল্লাহর দিনে আসেন, নামাজ পড়ার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নিজের ঈমানটা ঠিক রাখেন, চুরি চামারি ঘুষ এসব দিক থেকে বেরিয়ে আসেন। আর আমরা সকলেই চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইনে চলার।
সকলে বলি আলহামদুলিল্লাহ।